বোধন। বোধন শব্দের অর্থ জাগরণ। শারদীয়া দুর্গাপূজায় বোধন করার নিয়ম। কারণ শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত সূর্যের দক্ষিণায়নকাল, দেবতাদের রাত্রিকাল। এই কালে দেবতাদের পূজা করতে হলে জাগরণ প্রয়োজন। শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য ব্রহ্মার বিধানে এই কালে অকাল বোধন করে দেবীর আরাধনা করেন। এই পূজাই পরবর্তীকালে শারদীয়া মহাপূজা রূপে প্রচলিত হয়। চৈত্র শুক্লা সপ্তমীতে অনুষ্ঠিত বাসন্তী পূজা দেবতাদের জাগ্রতকালে হওয়ায় বোধন করতে হয় না। শঙ্কা হয়, দেবতার আবার নিদ্রা জাগরণ কি? হ্যাঁ, তিনি সর্বদাই জাগ্রত থাকেন। বিরাট সত্তা, তাঁর এই সীমিত পূজারও প্রয়োজন নেই, কারণ তাঁহারে আরতি করে চন্দ্রতপন। কিন্তু সেই বিরাট সত্তাকে ধারণা করা সীমিত বুদ্ধিতে সম্ভব নয়। সেজন্য আমরা নিজেদের অভাবকে তাঁর ওপর আরোপ করে সেইভাবে ভাবিত হবার প্রয়াসী হই। আমরা অজ্ঞানাচ্ছন্ন, সুপ্ত, তাই ভাবি মাও সুপ্তা। সেই মাকে জাগো মা বলে বস্তুত আমরা নিজেদের জাগাতে চেষ্টা করি। ষষ্ঠ্যাম বিল্বতরৌ বোধম সায়ং সন্ধ্যাসু কারয়েৎ। ভবিষ্যপুরাণের এই বচনানুসারে যেদিন সন্ধ্যাকালে ষষ্ঠী থাকে সেদিন বোধন করণীয়। সপ্তমীর পূর্ব সন্ধ্যায় ষষ্ঠী তিথি না থাকলে, তারও পূর্ব সন্ধ্যায় থাকলে সেদিন বোধন করতে হবে। মন্ত্রেও বলা হয়েছে, অহমপি আশ্বিনে ষষ্ঠ্যাম সায়াহ্নে বোধয়ামিতে। অনেক সময় দুই সন্ধ্যায় ষষ্ঠী তিথি না থাকলে শাস্ত্রকারেরা ষষ্ঠীর প্রাতঃকালে বোধনের নির্দেশ দিয়েছেন। তিথিতত্ত্বে রঘুনন্দন এরূপ বলেছেন, যদা তু পূর্বদিনে সায়ং ষষ্ঠীলাভঃ পরদিনে সায়ং ষষ্ঠীলাভস্তদা পূর্বেদ্যুঃ বোধনম পরদিনে সায়ং আমন্ত্রণম। यदा तु उभयदिने सायं षष्ठ्यलाभः तदा परदिने पूर्वाह्ने षष्ठ्यात् बोधनम्।